পৃথিবীর মানচিত্রে যারা তোমরা রয়েছো, দুনিয়ার মানুষ সকলে চাই আল্লাহকে রাজি কি করব করে। সকল মানুষ চাই আল্লাহ কি করে খুশি হবে। দুনিয়ার মানুষ চাই আল্লাহকে রাজি করব কি করে। সকল মানুষ চাই মদ খেয়ে মনে করে আল্লাহ রাজি হয়ে যাবে। কেউ ভাবে একদিন নামাজ পড়ে আল্লাহ রাজি হয়ে যাবে। কেউ ভাবে একটা মাস একদিন রোজা রেখে নিব মানে আল্লাহ রাজি হয়ে যাবে। কেউ ভাবছে সবে বারাতের হালুয়া খেয়ে নিব আল্লাহ রাজি হয়ে যাবে। নিজের মন মতন যে যেদিকেই পাচ্ছে সবাই মিলে শুধু আল্লাহকে কি করে রাজি করব। আল্লাহ কিসে রাজি হবে? আল্লাহকে রাজি করতে গেলে কি করতে হবে? প্রত্যেক মানুষ প্রত্যেক সৃষ্টির একটাই চিন্তাধারা রয়েছে, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা জেনে রাখো কি করে আল্লাহ খুশি হবে আর বিনিময়ে আল্লাহর ভালোবাসা তোমরা কি করে পাবে। এর জন্য নিজের মন মতন করো না, যাকে ভালোবাসার কথা ভাবতে আছো আগে তাকে জিজ্ঞাসা করো সে কি পছন্দ করে। আমার কথা বুঝতে পারছেন? স্পিডে বলছি, লাইন বহুত কভার করতে হবে, বুঝলেন তো? বুঝতে পারছেন তো? হ্যাঁ, মন দিয়ে শুনুন, খুব মূল্যবান কথা বলছি, লাখ টাকা চাইতে দামি। যতক্ষণ আমি কথা বলি আমার কথা হচ্ছে মানুষ পয়সা খরচা করে হোক যাই করে হোক বহু দূর থেকে বক্তাকে নিয়ে আসে। আমরা ব্যতিক্রম ভাগ্যক্রমে আসি। কোনো কোনো জায়গায় হয়তো এক একটা ডিস্ট্রিক্টে বছরে হয়তো 3 বার কি 4 বার দেখতে পাবেন, এই হচ্ছে ব্যাপার। তো যার কারণে এই জন্যে চাই মানুষ রাত্রি জেগে কষ্ট করে বসে শোনে। বক্তা যদি কিছু দিতে নাই পারে ওরকম জালসা শোনার থেকে বাড়িতে বউয়ের কাছে ঘুমিয়ে থাকলে মেলা নাকি পাবেন। হ্যাঁ, তো কেন আপনাদের সময়টা বেকার ফালতু বিফলে দেব? অতএব যতক্ষণ বলি আধা ঘন্টা হোক আর 1 ঘন্টা হোক, কিন্তু ওটার জন্য 3-4 ঘন্টার কাজ হয়। আর যদি বলেন যে না আমাদের সময় দরকার, টাইম পাস করব, তাহলে কোনো ব্যাপার নয়, চালিয়ে দিচ্ছি একদম ধুমধাড়াক্কা ভাটিয়ালি সুরে যত আছে 100টা গজল বলে শেষ করে দেবো। বলেন যদি এরকম চলবে তো স্পিডে বুঝতে পারছেন আপনারা? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, প্রত্যেক মানুষ চায় আল্লাহকে কি করে রাজি করব, আল্লাহকে কি করে খুশি করব, কিন্তু একবার জিজ্ঞাসা করে না আল্লাহকে আল্লাহ তুমি কিসে খুশি হবে। আমি ধরুন এখানে এসেছি, আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমার জন্য খাসির মাংস এনেছে, আমার জন্য দুম্বার মাংস এনেছে। সত্যি ভেবে নিয়েন না একটাও কিছু দেয়নি, বুঝলেন তো? ওসব আনে না, এমনি আমি উদাহরণ দিয়ে বলছি। হ্যাঁ, অনেক কিছু করলো, পাপড় থেকে আরম্ভ করে খাপড় অব্দি যত যা কিছু পারলো সমস্ত কিছু 2-3 হাজার টাকার বাজার করে আমার সামনে এনে রেখেছে। এবার আমাকে যখন খেতে দিয়েছে আমি বলছি সেক্রেটারি সাহেব আমার তো খাসির মাংস চলবে না, থাইরয়েড হয়েছে, আমি মিষ্টি খাবো না, রসগোল্লা যেহেতু সুগার আছে। সত্যি ভাবিয়েন না আমার কিছু নাই, বুঝলেন তো? এই বলছে ওকে আমার এটা আছে আমার ওটা আছে। তারপরে বললাম পাঁপড় খাওয়া যাবে না, তেলে ভাজা মুখের মজা কিন্তু পেটের সাজা, ও সব চলবে না বাছা, এই যেগুলো চলবে না। বলে কি খাবেন তাহলে? বলে আমার শুধু সিম্পল ডাল সিদ্ধ আর আলু ভর্তা হলে যথেষ্ট। এবার তাহলে বলুন তো দেখি, এত টাকা খরচা করেছেন আমাকে খুশি করার জন্যে, কিন্তু আমি ওতে কিচ্ছুতে রাজি নয়। আমি আমার জন্য যদি ডাল সিদ্ধ আলু ভর্তা দিতেন তাহলেই তো আমি খুশি হতাম। আপনার এতগুলো টাকা খরচা করা সবই বিফলে গেল। মানুষ ভাবছে তাই এখানে গেলে নামাজ আদায় করলে আল্লাহ রাজি হয়ে যাবে, হজ করে নিলে আল্লাহ রাজি হয়ে যাবে, একদিন জুম্মা পড়বো আল্লাহ রাজি হয়ে যাবে, একদিন রোজা রেখে নিব মানে আল্লাহ রাজি হয়ে যাবে। নানান জনা নানান রকম পথ শুধু আল্লাহকে রাজি করার জন্য ছুটে বেড়াচ্ছে। আল্লাহ কিসে রাজি হবে, আল্লাহ কিসে খুশি হবে, কিন্তু একটিবারও আল্লাহকে জিজ্ঞেস করলো না আল্লাহ গো তুমি বলো তুমি কিসে রাজি আছো। যদি তোমার অনুমতিবিহীন নিজের মন মতন যা ইচ্ছে তাই করে বেড়াই সবই আমার বিফলে চলে যাবে। যেমন সেক্রেটারি সাহেব যদি আমাকে জিজ্ঞাসা করতো আগে আপনি কি খেতে ভালোবাসেন, তাহলে এত টাকা খরচা তার বিফলে যেত না। তো বান্দা তুমি বলো তুমি কিসে রাজি হবে। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জগৎকে বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহকে রাজি করতে চায়, কোন মোল্লাকে নয়, তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন নবী আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে?
নবীকে ভালোবাসতে হবে। এবার নবীকে ভালোবাসলে কি হবে? আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, যারা তোমরা নবীকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীকে ভালোবাসলে তাহলে আমাকে তো ভালোবাসা হবে, ওর বিনিময়ে আমি আল্লাহ আমি তোমাদের ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওম নমস্তাস্যৈ বিদ্যাশ্বরী মহালক্ষ্মীপুর হৃদয়হা। পৃথিবীর বুকে থাকাকালীন, জগতের বুকে থাকাকালীন যদি মনে করো আমি মহান স্রষ্টাকে রাজি করব, কোন মোল্লার চর্চা নয়, হেরি চর্চা নমস্তুতে, ওই মহান স্রষ্টার প্রেরিত দূত নবী মুস্তাফার যদি চর্চা করতে পারো, মহান স্রষ্টা খুশি হয়ে যাবে। বুঝলেন? এবার হলোটা কি? ভালোবাসার কথা যখন এলো, চারিদিকে ঝগড়া বেঁধে গেল। কেমন করে? আসমানের চন্দ্র বলছে সবাইকে বাদ দাও, আমাকে ভালোবাসো। নক্ষত্র বলছে সবাইকে বাদ দাও, আমাকে ভালোবাসো। অক্সিজেন ইথার বলছে আমাকে ভালোবাসো। জমিনের পানি মাটি সবাই বলছে আমাকে ভালোবাসো। জমিন বলছে ভালো করে বিচার করো, আমি হলাম জমিন, আমার উপর বসবাস করো, আমার উপর বাড়ি করে বসবাস করো। শুধু তাই নয়, সময় মোতাবেক আমার ভেতর গর্ত খুঁড়ে আমার ভেতর থেকে পানি শুদ্ধ বের করে নাও। অতে ভালোবাসার অধিকার যদি আছে, কোনো মূল্যার নাই, আমি আমার রয়েছে, অথচ সবাইকে বাদ দাও, আমাকে ভালোবাসো। আসমানের সূর্য বলতে লাগলো তোমাদের তলে তলে এত ষড়যন্ত্র চলছে, এটা জেনে রাখো, সবাইকে বাদ দাও, ভালোবাসার অধিকার কেবলমাত্র আমার রয়েছে। আমি সূর্য, আমি যদি একটা দিন ধর্মঘট করে দিই তাহলে তোমরা অন্ধকারে ডুবে মরবে, তোমাদের জীবন যাপন করা অসুবিধে হয়ে যাবে। তার মানে আমি সূর্যের জন্য দিনের মুখ দেখতে পাও, উজালা দেখতে পাও, সবাইকে বাদ দাও, তোমরা আমাকে ভালোবাসো। এবার চন্দ্র বলছে না না না, ও তো দিনের বেলায় ওঠে, আমি তো রাত্রিতে উদয় হই, আমার জ্যোৎস্নার আলোতে কত ফসল উৎপন্ন হয়, তোমাদের আবহাওয়া পরিবর্তন হয়, সবাইকে বাদ দাও, আমাকে ভালোবাসো। এখনো সময় চিন্তায় পড়ে আছে, আমি একটা মানুষ, ভালোবাসবো তো কাকে বাসবো? তাই তো বাবা, একটা মানুষ ভালোবাসবে তো কাকে ভালোবাসবে? সবাই তো অধিকার নিয়ে বসে আছে, ও বলছে আমার হক আছে, ও বলছে আমার হক আছে, নদীর কিনারায় ভাবতে আছে। এখনো সময় নদীর পানি বলছে শোনো, আমি পানি, আমার অপর নাম জীবন, আমি পানি, আর তুমি একবেলা পেটে না খেলে প্রাণে মারা যাবে না, কিন্তু আমি পানি, আমার তোমার সব সময় প্রয়োজন আছে, সবাইকে বাদ দাও, আমাকে ভালোবাসো। একবার যদি তোমার গলার ভিতরে ঢুকি আর যদি না বের হয়, একবার যদি গলার ভিতর ঢুকে আটকে যায়, তুমি শ্বাসকষ্ট হয়ে মারা যাবে। অতএব সবাইকে বাদ দাও, আমাকে ভালোবাসো। হাওয়া বাতাস বলছে শোনো, আমি হলাম বাতাস, আমার মধ্যে ইথার রয়েছে, অক্সিজেন রয়েছে, যেটা তোমার নাকের ভিতরে ঢুকিয়ে দিই, তুমি জীবন যাপন ভালোভাবে করো। আমি একবার যদি ঢুকে আর বাইরে না বেরোই, আর বাইরে বেরিয়ে যদি আর না প্রবেশ করি, তাহলে তুমি জীবন যাপন করা অসুবিধা হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। এবার সবাইকে বাদ দাও, আমাকে ভালোবাসো। নদীর কিনারায় বান্দা ভাবছে, ও গো রব্বুল আলামিন, আকরামাল আকরামিন, মাবুদ গো, তুমি বলো আমি একটা মানুষ, ভালোবাসবো তো কাকে বাসবো? সবাই বলছে আমাকে ভালোবাসো, তুমি বলে দাও। আল্লাহ বলছেন বান্দা শোনো, তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, দিস ইজ ফর হলিল কোরআন, আগে কোরআন পড়ো। আল্লাহ কোরআন তো বহুবার পড়েছি, আমি তো বুঝতে পারিনি। আল্লাহ পাক বলে বান্দারে, তুমি কাকে ভালোবাসবো এই কনফিউজে রয়েছো, আগে তাকে ভালোবাসো যার জন্য জমিন তৈরি হয়েছে, আগে তাকে ভালোবাসো যার জন্য আসমান তৈরি হয়েছে, আগে তাকে ভালোবাসো যার জন্য চন্দ্র সূর্য নক্ষত্র তৈরি হয়েছে, আগে তাকে ভালোবাসো যার জন্য কুল কায়নাত তৈরি হয়েছে। এক কথাই, নবী মুস্তাফাকে ভালোবাসো, দুনিয়ার সবকে ভালোবাসা হয়ে যাবে। বুঝলেন? নবীকে ভালোবাসো, দুনিয়ার সবকে ভালোবাসা হয়ে যাবে। কারণটা কি? আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওইদিকে যাচ্ছি না, ইসবাসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলেন, আমি
আমি দুনিয়ার বুকে তোমাদেরকে নিকটে যখন নবীকে সৃষ্টি করেছি, নবীকে প্রেরণ করেছি, সেদিন তোমাদের নিকটে আমি ইহসান করেছি। বান্দা বলে আল্লাহ কেমন করে এটা হতে পারে? এত কিছু নিয়ামত আমাদেরকে দিয়েছো, একটা জমিন সৃষ্টি করেছো, ওই জমিনে আখের গাছ লাগায়, তার পাশে লঙ্কার গাছ লাগায়, তার পাশে নিমের গাছ লাগায়। নিমটা হয় তেতো, লঙ্কাটা হয় ঝাল, কুসরটা হয় মিষ্টি। একই মাটি, একই পানি, একই আবহাওয়া, অথচ এর মধ্যে এত স্বাদ পরিবর্তন করছো, আর তুমি বলছো এহসান করি নাই। এটা কেমন করে হলে? আল্লাহ কবে এহসান করেছো? আল্লাহ বলে বান্দারে, যত দুনিয়ার বুকে নিয়ামত দেখেছো আমি সব কিছু তোমাদের জন্য দিয়েছি, কিন্তু কোথাও বলিনি তোমাদের উপর আমি এহসান করেছি। যেদিন তোমাদের নিকটে নবী মুস্তাফাকে প্রেরণ করেছি, সেদিন তোমাদের উপরে এহসান করে দিয়েছি। অতএব বোঝা গেল এক কথাই নবীর ভালোবাসা মহান আল্লাহর ভালোবাসা। আমার আল্লাহ বলে হাবিব গো, আপনি বলে দিন যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনাকে ভালোবাসলো আমি আল্লাহ তাদের ভালোবাসবো, আর ভালোবেসে ছেড়ে দিব না। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাদের ইহগল সমূহ যত গুনাহ রয়েছে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব।